বড়জোড়ার সাহারজোড়া গ্রামে মাটির মূর্তি তৈরি করে দুর্গাপুজো করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। পুজোর 4টে দিন এখানে মহামায়া মন্দির চত্বরে আলাদাভাবে ঘটে দেবী দুর্গা পূজিতা হন। এলাকার মানুষের সাথে কথা বলে জানা গেল, অনেককাল আগে এই গ্রামের মাঠে এক কৃষক জমিতে লাঙল দিচ্ছিলেন। সেই সময় তার লাঙলের ফলায় এক প্রস্তরখণ্ডে আঘাত লাগে। এই ঘটনার পরপরই জমি রক্তে লাল হয়ে যায়। ভীত সন্ত্রস্ত চাষি লাঙল উঠিয়ে বাড়ি ফিরে যান। পরে স্থানীয় রাজাকে দেবী স্বপ্নাদেশ দেন ও সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে মহামায়া হিসেবে নিত্য পুজোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে গ্রামের এক শ্রেণীর যুবক মাটির দেবী প্রতিমা এনে দুর্গাপুজো করার চেষ্টা করলে ব্যর্থ হন। দৈব নির্দেশে তখন থেকেই গ্রামে প্রতিমা এনে দুর্গাপুজো নিষিদ্ধ হয়। তবে ওই মন্দির চত্বরেই আলাদা একটি টিনের ঘরে ঘট স্থাপন করে দেবী দুর্গার আরাধনা করার প্রথা এখনো চলে আসছে। মন্দিরের পুরোহিত বাসুদেব রায় আদ্যাশক্তি মহামায়ার পুজো শুরু করার ইতিহাস বর্ণনা করে বলেন, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন। মা কাউকে খালি হাতে ফেরান না, সকলের মনস্কামনা পূরণ করেন। পুজোর 4টে দিন আলাদাভাবে ঘট স্থাপন করে দেবী দুর্গার পুজো করা হয়। এখানে পুজোর অন্যতম বৈশিষ্ট্য জলঘড়ি দেখে সন্ধি পুজোর সময় নির্ধারণ করা হয়। এছাড়াও গ্রামের মডলপাড়ার পুকুর পাড়ে যে শাঁখারির কাছ থেকে মা শাঁখা পড়েছিলেন, সেই শাঁখারির পরিবার এখনো নিয়ম করে পুজোর সময় শাঁখা পৌঁছে দিয়ে যান বলে তিনি জানান। ঘটে বলতে মা তো একটা মাঠের মধ্যে উঠেছিলেন। তারপরে এক চাষি এটা সুরভূমের বিষ্ণুপুর রাজার অধীনে, তো রাজার আমল তখন চাষি চাষ করতে করতে ওই কোদালটা মার নাকে লেগে গেল, নাকটা এখনো বাঁধা আছে। তারপর স্বপ্ন দিয়েছিল, ওই মাঠটা রক্তে ভর্তি হয়ে গেছিল। সেই স্বপ্ন দিয়েছিল যে আমি এইখানে আছি, তোরা আমাকে গ্রামে নিয়ে যা। তারপর সব গ্রামে নিয়ে আসে, মায়ের পূজা হয়। তারপরে ছেলে ছোটরা আগের দিনে বলে দুর্গা পূজা করবো, দুর্গা প্রতিমা আনবো। প্রতিমা আনলে প্রতিমা আনার সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরটা 3 দিন বন্ধ হয়ে যায়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী বন্ধ হয়ে যায়। কী ব্যাপার, মায়ের পূজা পাঠ কিছু হচ্ছে না, ভোগ হচ্ছে না। এবার আবার স্বপ্ন দিল যে আমি থাকাকালীন তোরা প্রতিমা আনবি না, পুজো তোরা দুর্গা পূজা কর, কালী পূজা কর, সরস্বতী পুজো কর, করছি না। কিন্তু যেহেতু আমি এখানে আছি, সেহেতু মা দেবীর প্রতিমা হবে না, অন্য সব মেয়ের হবে, কিন্তু মা দেবীর প্রতিমা হবে না। সেই থেকে আমাদের মেয়ের প্রতিমা বন্ধ, আর মায়ের পূজা আলাদা করে হয় বিজয়ের দিন, দশমীর দিন। আচ্ছা, কোনো দেবীর প্রতিমা চলে না? না, কোনো দেবীর প্রতিমা চলে না। কার্তিক, গণেশ? হ্যাঁ, ওগুলো চলে, কার্তিক চলে। আচ্ছা, এখানে মায়ের মহিমা বা লীলা বলে কি রয়েছে? লীলা বলতে মা শাঁখা পড়েছিলেন। সেটা একটা পুকুর আছে আমাদের মডলপাড়া, সেই পুকুরে বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিন চান করছে মা, আর শাঁখারি ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে পুকুর পাড় দিয়ে। শাঁখারি দেখেছে। শাঁখারি তো ভয় যেতে জানে, মেয়ে ছেলে এরা এই বেলা 12টা 1টার সময়, দুপুরবেলার সময় চান করছে, আমি একা কী করে যাব। সে অনেক কাকুতি মিনতি করার পরে শাঁখারি গেছে, যে শাঁখা পরিয়ে দিয়েছে। বলছে মা শাঁখা তো পরিয়ে দিলাম, আমি তো গরিব মানুষ, শাঁখার পয়সা কে দিবে, তুমি এখন পয়সাটি গুছাই দিবে না, তোমার চিন্তা নেই বাবা, তুমি যাও আমার বাবাকে বলো যে তোর মেয়ে শাঁখা বললে কলঙ্কা 1 টাকা তুলে আছে দিতে বললে। আর বামুন ঠাকুর বিয়ে টিয়ে কিছু করে নাই। বামুন ঠাকুর তো রেগে রাখ খাপ্পা, এই শাঁখারির পরে চর দেখা গা। বামুন ঠাকুর গেছে, তখন 2টি হার তুলে দেখিয়েছি, আমি 2টি শাঁখা পরিয়েছি বাবা। বামুন ঠাকুর এসে দেখছি যে হ্যাঁ, ওই কলঙ্কা এখনও কলঙ্কাটা আছে, সে কলঙ্কা 1টি টাকা তুলে দিয়েছে। সেই তখন থেকে এই শাঁখারি শাঁখা দিয়ে যেত বরাবর। আচ্ছা, এখানে ঘটে যে দুর্গা পুজো হয়, পুজোর বিশেষত্ব কি রয়েছে? বিশেষত্ব বলে দুর্গা পুজো যেমন হয়, অষ্টমী খ্যান হয়। আর এই অষ্টমী খ্যানে আমাদের আগের দিনে গেচিয়া ছিল, গেচিয়া একটা ছিল বড়ো গেচিয়া, এখন তার না এখন বোম। এই মালিয়ালা বড়জোড়ারা সব গাছে উঠে বসে থাকতো তোপ, ওই তোপটা শোনার জন্যে। এখানে আওয়াজটা গেলে ওরা সব বলি টলি করতো। আচ্ছা, এখন অষ্টমীটা কিভাবে করা হয়? অষ্টমীতে অষ্টমী পূজা হয়, আর অষ্টমীর খ্যান হয়। জলঘড়ি কি? হ্যাঁ, জলঘড়িটা আমাদের হাত ঘড়িতে কাজ হয় না। জলঘড়ি আছে, একটা বাটি আছে, সেই বাটিটা আপনার একটা খোলার মধ্যে জল দিয়ে বাটিটা বসিয়ে দেওয়া হলো। ওটা তোলাতে একটা ছিদ্র আছে, সেই যে জল ঢুকে 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 বাটিটা ভর্তি হয়। এবার যে করে অঙ্ক কষে 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 টাইমটা বার করে, কবার বাটিটা ডুব দেবো, কতটা দূর এই টাইমটা হবে, ও ঠিক অঙ্কটা বার করে।
সেই হিসেবে খানটা হয়। ওই ছাগল বলি হয় একটা, আচ্ছা আখ বলি হয়, কুমড়া বলি হয়, জামিল বলি হয়, শশা বলি হয়। আচ্ছা এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দেখতে? ও অনেক 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 বহু দূর দূরান্ত থেকে আসে। আচ্ছা আসানসোল, বার্নপুর, বর্ধমান, রানীগঞ্জ, আমাদের এই দিক তো আছেই, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর। মায়ের কাছে এলে কেউ খালি না, হাতে পেয়ে যায়? মনস্কামনা পূর্ণ করে অনেক। আচ্ছা আপনার নাম? আমার নাম বাসুদেব রায়, আমার ভাইয়ের নাম নিত্যানন্দ রায়। আমরা দুবেই থাকি।